আমাদের সুস্পষ্ট দাবি যে সিলেট থেকে কক্সবাজারে আমরা যাতে ট্রেনে করে যেতে পারি এবং সেই দাবিতে আসলে আজকের মানববন্ধন। সেই মানববন্ধনের আওয়াজ গণমাধ্যমের মধ্য দিয়ে, এই মাইকের আওয়াজের মধ্য দিয়ে যদি কর্তৃপক্ষের কানে না পৌঁছায়, সেক্ষেত্রে হয়তো আমাদের আরও কঠোর কর্মসূচি দিতে হবে। কক্সবাজার হচ্ছে সর্ববৃহৎ একটা পর্যটন স্পট বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরাও যেতে চাই, কিন্তু সিলেটের চেয়ে কক্সবাজারের দূরত্ব, ওই দূরত্বে আসলে যাতায়াত করাটা অনেক কষ্টকর। কিন্তু ট্রেন জার্নি হইলে যেটা হয় যে স্বল্প খরচে আসলে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে কক্সবাজার যেতে পারি। এর থেকে যারা কক্সবাজার যেতে চান তাদের জন্য চিটাগাং যাওয়ার পরে যে বাস জার্নিটা, সেটা আসলে একটা বিরক্তিকর জার্নি। সারা রাত ট্রেনে থাকার পরে সকালে উঠে 4 ঘন্টা জার্নি করাটা যারা পর্যটন কেন্দ্রে ঘুরতে যান তাদের জন্য এটা বিরক্তিকর হয়ে দাঁড়ায়। সরাসরি যদি ট্রেন জার্নিটা হয় তাহলে একটু সময় বেশি লাগলেও কিন্তু তারা একটু রিল্যাক্সে যেতে পারেন, কারণ আমরা বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে যাই আসলে বিনোদনের জন্য এবং মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য। কিন্তু এখানে যদি জার্নিতেই আমাদের বিরক্তি চলে আসে তখন কিন্তু আর রিফ্রেশটা করা হয় না। সিলেটের যে সংসদ সদস্য যারা রয়েছেন, 6টি আসনের 6 জন সংসদ সদস্য, আশা করি তারা আমাদের এই দাবিটি সংসদে উত্থাপন করবেন এবং মাননীয় রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করবেন। এবং আমি আশাবাদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা রেলমন্ত্রী কানে এই খবরটা গেলে অবশ্যই সিলেটবাসীকে একটি নতুন ট্রেন উপহার দিবেন। এইটা টোটালি আসলে ভুল ধারণা। পর্যটন নগরী আমাদের, ঠিক আছে, আমরা তো আমাদের পর্যটন নগরী সবসময়ই দেখতেছি, তো আমাদের এখানে আসলে আমরা নিয়মিত থাকি, এখানে ঘোরার মতো কিছু নাই। সেই জন্য আমরা চাইবো আমরা বাইরের কোথাও যাই, যেমন কক্সবাজারের মানুষ, খুলনার মানুষ, ঢাকার মানুষ, তারা সিলেটে আসেন সিলেট দেখার জন্য। যেমন আমরা সিলেটের মানুষ, আমরা যেতে চাই অন্য পর্যটন নগরী, যেমন চিটাগাং, রাঙ্গামাটি, কক্সবাজার, এইসব এলাকায়। সো এই জন্য আমার কাছে মনে হয় এইটা আসলে ভুল ধারণা যে সিলেটের মানুষ এখানে পর্যটন আমরা যাই কিনা। অবশ্যই যাই, এবং সিলেটের প্রচুর ভ্রমণ পিপাসী মানুষ আছেন যারা বিভিন্ন সময়, শুধু দেশে না বিদেশেও তারা বিভিন্ন সময় ভ্রমণে যান। সিলেটের উন্নয়নে, সিলেটের পর্যটনের উন্নয়নে, সিলেটের মানুষের স্বস্তির জন্য যদি আমাদের কঠোর কর্মসূচি দিতে হয়, আমরা সেটি দিতে বাধ্য হব। এবং আমরা আশা করি, যেহেতু এই সিলেটের একজন নগরপিতা রয়েছেন, এই সিলেটের একজন সংসদ সদস্য রয়েছেন, এই সিলেট বিভাগে প্রতিমন্ত্রী মন্ত্রীরা রয়েছেন, তাদের চোখেও নিশ্চয়ই গণমাধ্যমের মাধ্যমে আসলে তাদের চোখে এই দাবিগুলো নিশ্চয়ই গিয়ে পৌঁছাবে। তারা আমাদের কঠোরতার আগে তারা নমনীয় হয়ে তারা তাদের মতো ব্যবস্থা নেবেন এবং আমাদের যে একটি নৈতিক যৌক্তিক দাবি, সেই দাবি তারা পূরণ করবেন। সিলেট থেকে কক্সবাজার যাইতে যে ধরনের সমস্যা পড়তে হয়, বলতে গেলে প্রায় সব কিছু মিলে 24 ঘন্টা সময় আমাদের পার হয়ে যায়। কিন্তু যদি সরাসরি সেটা সংযোগস্থল হয়, আমার কাছে মনে হয় যে সিলেটের যেরকম একটি পর্যটন নগরী, তেমনি কক্সবাজার একটি পর্যটন নগরী। আমার কাছে মনে হয় উভয় এলাকার মানুষজন উপকৃত হবে। ব্যবসায়িক ক্ষেত্রে বলেন বা এই যে ভ্রমণের ক্ষেত্রে বলেন, আমাদের এই খাতটা আসলে সচল করার ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছে এরা আসলে আরো অগ্রণী ভূমিকা পালন করা উচিত। কিন্তু আসলে আশ্বাস দেওয়া হয়েছে বারবার, গত ডিসেম্বরে চালু হওয়ার কথা ছিল, তারপর তারিখ দেওয়া হয়েছে এবছরের ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারিতে চালু হবে। কিন্তু ফেব্রুয়ারিতে দেখা যায় যে এটার কোনো অগ্রগতি দেখা যায়নি, চালু হয়নি। কি জন্য চালু হয়নি সেটার আসলে তারা কোনো ব্যাখ্যা দেয়নি। জরুরি সেগুলো অত্যন্ত স্নত হয়েছে, এটা তারাও স্বীকার করবেন। নিয়ে করছিল প্রয়াত আবুল মাল আব্দুল মুহিত, প্রয়াত অর্থমন্ত্রীকে নিয়ে বেপক করছিল, করেছেন আমাদের কাছেও। এখন যিনি এমপি সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু যখনই আমাদের পান ওনার আক্ষেপটা প্রকাশ করেন। আসলে উনি এমপি বা মন্ত্রী থাকা অবস্থায় সরকারি কর্মকর্তাদের সাথে সরাসরি বিরোধী যেতে পারেন না, কিন্তু আমরা দেখেছি তারা খুব প্রকাশ করেন যে সিলেটের কোনো ফাইল হলেই সেটা কেন যেন দেরি হয়ে যায়। আমরা খুব আশ্চর্যজনক